আজকে আমি শুরু করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর অঙ্কের 1.1 কোষে দেখি 2 নম্বরের অঙ্কগুলি। 2 নম্বরের অঙ্কে আমাদের বলেছে যে ax² + bx + c সমান 0, যেখানে a b c হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং a not equal to 0। এই আকারে আমাদের লেখা যাবে কি না সেটিকে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা ax² + bx + c সমান 0, এটি একটি আমরা সবাই জানি যে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমাদের এই আকারে প্রকাশ করতে হয়। এই আকারটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এই সূত্রটিকে আমাদেরকে ফলো করতে হয়। তো এখানে দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা আগে সরলীকরণ আমরা করে নিই। দেখো এখানে আমি এই এক্সটিকে নিলাম x এবং +1x, এই দুটি সংখ্যাকে আমি এক জায়গায় রেখে দিলাম একটি ব্র্যাকেটে নিয়ে নিলাম এবং এই যে সমান রয়েছে এই দিকটি সমানের একটা সমীকরণের দুটি দিক থাকে। একটু আমি বলে নিই, এখানে একটি সমীকরণের দুটি দিক থাকে, একটিকে বলা হয় বাম পক্ষ এবং একটিকে বলা হয় ডান পক্ষ। তো এই অংশটুকু ছিল আমার বাম পক্ষ এবং সমানের এই দিক থেকে যেটা রয়েছে এটিকে বলা হয় সমীকরণের ডান পক্ষ। তো এখানে আমি এই দুটিকে আমি বাম পক্ষে রেখে দিলাম এবং এই যে 6 ডান পক্ষে রয়েছে এখানে ডান পক্ষের 6টি রেখে দিলাম এবং বাম পক্ষ থেকে আমি -1 যেটি রয়েছে আমি সেটিকে আমি ডান পক্ষে নিয়ে যাব, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব এবং বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যখন আমরা নিয়ে যাই তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তো দেখা যাক এখানে -1 রয়েছে, আমি যদি বাম পক্ষ থেকে যদি ডান পক্ষ ওদিকে নিয়ে যাই তাহলে এটি হয়ে যাবে প্লাস, সাইনটা চেঞ্জ হয়ে যাবে এবং 1। এবার দেখো এখানে আমাদের কিছু নেই, মানে 1 ধরে নাও, এটিকে লসাগু করে নাও, 1x এর লসাগু x, 1 দিয়ে কেটে গেল x x² হলো এটি প্লাস, দেখো এটির ক্ষেত্রে দেখো আমি x/x অর্থাৎ এই x কেটে গেল, যদি x যদি কেটে যায় কি থাকলো পরে 1 পড়ে থাকলো, তাহলে এই 1-এর সঙ্গে লবের আমার গুণ হচ্ছে, তাহলে আবার 1 হয়ে গেল। আর এখানে সহগ কত ছিল? 1 ছিল, এই সহগের সঙ্গে ওটি গুণ হয়ে 1 হয়ে গেল। আর এখানে কি, এখানে ছিল আমার 1/x আর এখানে 1 ছিল, এটির ক্ষেত্রে এখানে 1 যদি কেটে দিই তাহলে x পড়ে থাকলো এবং সেই x এর সঙ্গে এই লবের x এর গুণ, সুতরাং x x² হলো এটা। এবার সমান 6 7 হয়েছে। এবার দেখো এখানে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কোনো রকম যদি সাইন যদি না পাই তাহলে আমাদেরকে বজ্রগুণ করে নিতে হয়। এখানে কিছু নেই, মানে 1 ধরে নাও। এবার বজ্রগুণের ক্ষেত্রে কোনাকুনি গুণ আমরা জানি, গুণ করে দাও x² + 1 সমান 7x, বা এবার এটিকে আমার ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে এসো, বা x² - 7x + 1 সমান 0। এটিকে আমি সাজিয়ে নিলাম প্রথমে x² প্লাস এই যে x² মাইনাস, এটিকে যখন আমি ওদিকে প্লাস ছিল এদিকে নিয়ে এলাম বলে মাইনাস হলো এবং একটিকে পরে রাখলাম, কারণ এখানে আমার এই যে সংখ্যাটি এখানে ax² মানে এটি হচ্ছে a, এই যে এটি হচ্ছে a, আর bx মানে হচ্ছে এটি আমরা b ধরতে হবে। এখানে ধরো এটি হচ্ছে a, এটি হচ্ছে b এবং এটি c। সুতরাং এখানে দেখো আমি a b c এরকমভাবে সাজিয়ে নিলাম আমি। এবার দেখো এটি কি আমার এই সূত্রে এসেছে, x² আমার এসেছে কি ax² + bx + c অর্থাৎ a b c,
আমার মানটা পেয়েছি কি, এখানে এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি এবং সি এর মানও আমার পেয়েছি। বুঝতে পেরে থাকো, তাহলে দেখো ভাষা তোমরা নিজেই লিখতে পারবে। কিভাবে লিখবে আমি একবার ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে দেখো এভাবে লিখবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি একটি বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু 0। এই আকারে এই সমীকরণটিকে আমরা লিখতে পারবো। এখানে দেখো 2 নম্বর অঙ্কটি, এখানে আমাদের যেটি রয়েছে এটিকে আমরা কি এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে আমরা কি লিখতে পারবো, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0 হবে। তো এটিকে আমরা প্রথমে সরলীকরণ আকারে নিয়ে আসি। এখানে বলে দিয়েছে এক্স নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে এক্স এর মান কোনো সময় 0 হবে না। তাহলে সরলীকরণ যদি করি আমরা, দেখা যাক। আমরা দেখো এখানে কিছু নেই মানে 1 ধরে নাও এবং লসাও করো। লসাও করলে 1x হয়ে গেল, 1 1 কেটে গিয়ে এক্স 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 স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে গেল, 1 থেকে গেল, 3 1 কে 3। অর্থাৎ এটি আমি একবার দেখে দিচ্ছি। দেখো এটির সঙ্গে ভাগ হচ্ছে এই সংখ্যাটির, অর্থাৎ 1x এর সঙ্গে 1 যদি আমি ভাগ করি, তাহলে এখানে 1 1 কেটে গেল, কি পড়ে থাকলো, x পড়ে থাকলো। সেই এক্সটির সঙ্গে লবের গুণ হচ্ছে, সেই এক্সটির সঙ্গে যদি লবের গুণ হয় এক্স 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 স্কোয়ার হলো। আর এটির ক্ষেত্রে দেখো 1x বাই কত আমার x, তাহলে এখানে এক্স এক্স যদি কেটে যায় কি পড়ে থাকলো, 1 পড়ে থাকলো। সে 1 সঙ্গে লবের এখানে গুণ হচ্ছে, তা 3 1 কে 3, এটাই ছিল সমান এক্স স্কোয়ার। এরপরে দেখো আমার এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু আমরা পাচ্ছি না, সমান চিহ্ন পেয়েছি, সেহেতু আমরা জানি বর্গগুণ করতে হবে। বা যদি বর্গগুণ একের সঙ্গে এটা যদি গুণ করা যায়, কোনাকুনি বর্গগুণ মানে কোনাকুনি গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান, আমরা যদি এটিকে করি তাহলে এক্স এর দুটো আর একটা এক্স, কটা হলো 3টে এক্স, 3x পেলাম আমরা। এবার এটিকে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষের দিকে নিয়ে আসব, বা এক্স স্কোয়ার আমি একবারে সাজিয়ে নিচ্ছি, এটি প্লাস ছিল এটি মাইনাস হয়ে যাবে, এক্স কিউব প্লাস 3 ইজ সমান 0। এখানে দেখো আমার যে এক্স চলটি রয়েছে, এক্স চলের ঘাত কত চলে এসেছে, 3 চলে এসেছে। কিন্তু আমাদের এক্স এখানে যে চলটি রয়েছে এক্স চল, সে এক্স চলের সর্বোচ্চ ঘাত কত, এক্স চলের সর্বোচ্চ ঘাত আমাদের 2 রয়েছে। কিন্তু এখানে আমাদের এক্স চলের এই যে এটিকে চল, এটিও চল, এবং এই যে চলের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ঘাত যেহেতু এখানে 3 চলে এসেছে, কিন্তু আমাদের এই যে সূত্র রয়েছে এখানে যে একটি চল রয়েছে, এই চলটির সর্বোচ্চ ঘাত কিন্তু 2 দ্বিঘাত হবে। কিন্তু এখানে আমরা দেখো যে চলটি রয়েছে এখানে একটি চল রয়েছে, কিন্তু এই চলটির আমাদের সর্বোচ্চ ঘাত আমরা 3 পেয়েছি। সুতরাং এটিকে আমরা কি লিখব, সুতরাং এটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে আমরা লিখতে পারবো না, কারণ এখানে আমাদের চলের সর্বোচ্চ ঘাত 3 পেয়েছি আমরা। সুতরাং এটিকে আমরা এই আকারে লিখতে পারবো না। তোমরা এই ভাষাটুকু তোমরা নিজের মতো বুঝে সুন্দর করে লেখার চেষ্টা করবে। সুতরাং এটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি একটি বাস্তব সংখ্যা, কিন্তু এখানে আমরা এক্স চলটির সর্বোচ্চ ঘাত 3 পেয়েছি। সুতরাং
সুতরাং এটিকে এই আকারে লেখা যাবে না। তোমরা আরও সুন্দর করে লেখার চেষ্টা করবে। আমি জাস্ট এইটুকু লিখলাম, তোমরা আরও বোঝাস করে লেখার চেষ্টা করবে। এই অঙ্কটিকে অর্থাৎ বহুপদের সংখ্যামালাটিকে আমরা কি এই আকারে লিখতে পারবো, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c একটি বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। দেখা যাক আমরা এটিকে আগে কি করব, সরলীকরণ করে নাও। এটিকে আমরা আগে প্রথমে সরলীকরণ করব। তাহলে আমরা পাবো, দেখো আমরা x স্কোয়ার প্লাস 2 এটিকে রেখে দাও, ব্র্যাকেটের মধ্যে আমি রেখে দিলাম বাম পক্ষে, এবং এই বাম পক্ষ থেকে এই সংখ্যাটিকে আমি কনভার্ট করলাম ডান পক্ষে। তাহলে মাইনাস ছিল, এটি প্লাস হয়ে যাবে, 6√x করে নাও। এবার দেখো আমরা এটিকে কি করতে পারি, দেখো আমরা এটিকে বর্গ করে নিতে পারি। কি করব, বর্গ করে নেব। দেখো যদি বর্গ করে নিই তাহলে আমরা এটিকে বর্গ করব এবং এখানে লিখে দেব উভয় পক্ষকে এখানে লিখছি আমি, উভয় পক্ষকে বর্গ করে পাই। এই কথাটি লিখবে, এই কথাটুকু লিখলে পারে আরো ভালো হয়। এবার দেখো যদি আমরা বর্গ করি তাহলে এখানে দেখো a প্লাস বি তার স্কোয়ারের একটা আমি সূত্র ফরম্যাটে ভাঙতে পারবো। এটিকে আমরা a ধরবো এবং এটিকে আমরা b ধরবো। এটিকে a ধরে নাও মনে মনে, এটিকে b ধরে নাও। তাহলে দেখো a প্লাস বি তার স্কোয়ার, আর আমরা জানি a প্লাস বি তার স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি আমরা পাই। তাহলে দেখো এই সূত্রটিকে, দেখো এটিকে a ধরো এক্সটিকে এবং মনে মনে এটিকে b ধরো। তাহলে দেখো এক্সটি যদি a ধরি তাহলে a স্কোয়ার হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 2 এখানে প্লাস বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার, আমরা সূত্রে ভেঙে দিলাম, সমান এখানে দেখো আমার যে এই 6টি রয়েছে, অর্থাৎ 6 6 36, 6 6 এটি কিন্তু পূর্ণ সংখ্যা, রুটের বাইরে রয়েছে। তাই রুটের বাইরে থাকার জন্য আমরা এই যে বর্গটা রয়েছে, সুতরাং এটিকে আমরা 2টি 6 আমরা পাবো, সুতরাং 6 6 36 পেলাম আমরা। যেহেতু এটি রুটের বাইরে রয়েছে, সুতরাং আমরা বর্গ থাকার জন্য 6 6 36 পেলাম। এবং এখানে যে রুট এক্স রয়েছে, এখানে রুট এক্স থেকে যদি আমি বের করতে যাই 2টি পাবো, সুতরাং 2টি থেকে আমি যখন রুটটি বের করব তখন আমরা জানি 1টি চলে আসে, সুতরাং 1টি এক্স পেলাম আমি, গণিত এক্স। আমি আবার বলছি, দেখো 6√x তার স্কোয়ার, অর্থাৎ এই যে 6 আছে সমান 6 ইন্টু 6, 2টি পেলাম যেহেতু রুটের বাইরে রয়েছে। কিন্তু এখানে কি, এখানে রয়েছে এক্স, রুট এক্স ইন্টু এক্স, সুতরাং 2টি এক্স থেকে আমরা জানি যে 4 ইন্টু 4 যদি থাকে, এই রুটটা তুলে দিতে গেলে একটা 4 চলে আসে, 4, আমরা 1টি 4 পেলাম। ঠিক একই রকমভাবে আমি এটিকে করলাম, অর্থাৎ রুট থেকে বের করার জন্য 2টি ছিল, বর্গ থাকার জন্য 2টি, সে 2টি থেকে 1টি চলে এলো। বা দেখো 2 দুগুণে 4, তাহলে এক্স 4 হয়ে গেল, প্লাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 সমান 36x। বা এটিকে এদিকে নিয়ে চলে এসো, x4 প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 36x সমান
0। বা এবার দেখো এখানে আমরা আর কিছু পাচ্ছি না, মানে এখানে স্কোয়ার সর্বোচ্চ ঘাত চলের 4 রয়েছে, এখানে 2 রয়েছে, একটু সাজিয়ে নাও, x4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইজিক্যাল টু 0। আমার এখানে সরলীকরণ আমরা পেয়েছি এখানে। এবার কি এটিকে আমরা এ আকারে লিখতে পারবো? দেখো আমরা এটি এর মান, এটি বি এর মান, এটি সি এর মান, অর্থাৎ এখানে দেখো চলের সর্বোচ্চ ঘাত কত আমার 4 এসেছে, মানে এখানে একটি চল রয়েছে, এখানে দেখো একটি চল রয়েছে, এই যে সব বহুপদী সংখ্যামালাটি রয়েছে, এখানে যে বহুপদী সংখ্যামালাটি রয়েছে আমরা পেয়েছি। তো এই বহুপদী সংখ্যামালার চল কটি? এখানে চল দেখো একটি চল রয়েছে, কিন্তু এই চলের সর্বোচ্চ ঘাত দেখো 4 পেয়েছি আমরা, কিন্তু আমাদের সর্বোচ্চ ঘাত কত হওয়া দরকার? সর্বোচ্চ ঘাত দেখো 2 হওয়া দরকার, কিন্তু এখানে আমরা সর্বোচ্চ ঘাত আমরা 2 পাচ্ছি না। সুতরাং আমরা এটিকে লিখব যে আমরা এই আকারে লিখতে পারবো না। তোমরা ভাষাটা লিখে নেবে এবং লিখবে যে এখানে যেহেতু এই এক্স চলটি সর্বোচ্চ ঘাত যেহেতু 4, সুতরাং আমরা এই আকারে লিখতে পারবো না। এই ভাষাটুকু তোমরা লিখবে। এবার দেখো 2-এর 4 নম্বর অঙ্কটি। এই সংখ্যাটিকে কি আমরা এই সূত্রে অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত আকারে সূত্র আকারে লিখতে পারবো? আমরা আগে অঙ্কটি সরলীকরণ করে নিই। এখানে দেখো আমি a মাইনাস বি স্কোয়ারে সূত্রটিকে ভাঙতে পারবো। আমরা জানি a, এটিকে a ধরবো মনে মনে, এটিকে b ধরবো, যেহেতু স্কোয়ার রয়েছে আর বর্গ রয়েছে, সুতরাং a স্কোয়ার লিখে দিই এখানে আমি a মাইনাস বি তার স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রে আমরা ভেঙে নেব। এটিকে a ধরলাম মনে মনে, তাহলে এক্স স্কোয়ার গেল, এক্স স্কোয়ার বলতে এখানে এর মান হচ্ছে এক্স, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার সমান এখানে যা রয়েছে সেটিকে লিখে দাও, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার ভেঙে নাও, এক্স স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস 4x প্লাস 2 দুগুণে 4। এবার এই ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে চলে এসো এই সংখ্যাগুলিকে, তাহলে এখানে প্লাস রয়েছে কিছু নেই, মানে এটি মাইনাস হয়ে যাবে, এক্স স্কোয়ার এটি মাইনাস ছিল, এদিকে ডান পক্ষে থেকে বাম পক্ষে এলে পরে প্লাস হয়ে যাবে 4x, এটি প্লাস ছিল এটি মাইনাস হয়ে গেল সমান 0। এবার দেখো এটিকে কেটে দাও, আবার দেখো এখানে এটিকে কেটে দাও, এই 4-এর সঙ্গে এটিকে কেটে দাও, তাহলে কিছুই পড়ে না, তাহলে বাম পক্ষে কি পড়ে থাকলো 0 আর ডান পক্ষে 0। তাহলে বলো তো এটি কি একটাই সমীকরণ? কোনোদিনই সমীকরণ হতে পারে না, যেহেতু এর মান 0। সুতরাং এটিকে আমরা লিখব যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি একটি বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু 0 আকারে আমরা এটিকে লিখতে পারবো না। এই ভাষাটুকু তোমরা লিখে নেবে। আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। এরপরে আমি বসে দেখি 1.1-এর পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো। ধন্যবাদ।